আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ASP.NET Core MVC 6 এর আরেকটা নতুন পার্ট নিয়ে আলোচনা করব। আজকে যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা মূলত ViewBag নিয়ে, মানে আমাদের টপিক আজকে হবে ViewBag, what is use of ViewBag and how to work with ViewBag and lots of other things. তো আমরা প্রথমেই দেখব যে what is the uses of ViewBag. ViewBag is used to pass data from action method to view, and we can display this data on ViewBase. This type of data binding is known as loosely binding. We can pass any type of data in ViewBag. ViewBag used dynamically property. তো আমরা প্রথমেই যে ব্যাপারটা দেখতেছি যে ভিউব্যাগ হচ্ছে গিয়ে একটা অ্যাকশন মেথডের মাধ্যমে আমরা মানে ভিউতে ডাটা পাস করতে পারি। তো সেই অ্যাকশন মেথডটা আসলে কোথায় ক্রিয়েট করা থাকে? সেই অ্যাকশন মেথডটা কন্ট্রোলারে ক্রিয়েট করা হয়ে থাকে। তো কন্ট্রোলারের মধ্যে দিয়ে আমাদের ফর এক্সাম্পল ইনডেক্স পেজে আমি যদি কোনো মানে ভিউব্যাগ এর থ্রুতে আমাদের ডায়নামিক্যালি ডাটা পাস করতে চাই, সেক্ষেত্রে আমরা ভিউব্যাগ ইউজ করব। এবং এটা হচ্ছে লুজলি কাপলড অবস্থায় থাকে, ঠিক আছে? এবং এই লুজলি বাইন্ডিং থাকার কারণে ইজিলি এটা যে কোনো ডাটা টাইপ বা পাস করা যায়। এবং ভিউব্যাগ ডাইনামিক্যালি প্রপার্টি অ্যাক্সেস করা যায়, ঠিক আছে? ভিউব্যাগ ইউজ ডাইনামিক্যালি প্রপার্টি। এবং হাউ টু ইউজ ভিউব্যাগ, যেমন হচ্ছে ফার্স্ট উই নিড টু ক্রিয়েট এ নিউ প্রপার্টি ইন ভিউব্যাগ অ্যান্ড দেন অ্যাসাইন সাম ডাটা টু ইট। যেমন হচ্ছে গিয়ে একটা ভিউব্যাগের যে কোনো একটা ডাটা অ্যাসাইন করার জন্য ভিউব্যাগ ডট ফর এক্সাম্পল প্রপার্টি নেম হতে পারে টাইটেল, হতে পারে নেম, ঠিক আছে? তারপরে হচ্ছে ডাটাটা আমি অ্যাসাইন করব। ঠিক সেম ভাবে সিন্স উই বাগ ইন সিম সার্ভার সাইড কোড, হেন্স টু ইউজ ইট অন ভিউ উই নিড টু ইউজ রেজর সিনট্যাক্স লাইক অ্যাড্রেস সাইন দিয়ে আমরা যে ভিউতে যেভাবে আমরা ইউজ করতে পারি ভিউ বাগটাকে, সেটা হচ্ছে আমাকে প্রথমে অ্যাড্রেস সাইন দিতে হবে, দেন পরে ভিউ বাগ দিতে হবে, দেন আমি প্রপার্টি নেম আমি আমার অ্যাকশন মেথডে যদি টাইটেল নামে নেমটা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা আমাদের ভিউতেও আমরা টাইটেল নামে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি বা ভিউ বাগ এর মানে বেসিকটা কি সেটা আমরা দেখলাম। তো আমরা এখন দেখব, আমাদের কোড প্রজেক্টে চলে যাব। আমি কিছু কাজ করে রেখেছি, আমি আজকে জাস্ট, যেহেতু এটা একটা সিম্পল একটা টাস্ক, এই জন্য আমি জাস্ট বোঝানোর জন্য এইগুলা লিখে রেখেছি যেন সময় কম লাগে। তো আমরা যেটা করব যে আমাদের যে কন্ট্রোলার, হোম কন্ট্রোলার, সেখানে এসে আমরা দেখব যে আমরা কিছু কোড লিখেছি যেটা কিনা ভিউ বাগ দিয়ে, যেমন আমরা এটা দেখব এবং এটার সাথে মিলাবো। এই যে আমরা কিভাবে এখানে কাজ করছি সেটা একটু মিলাবো। যেমন হচ্ছে কি আমি যদি 1 মিনিট, এটা একটু ক্লোজ করে দিই, হ্যাঁ এরকম। তো দেখেন এখানে আমি যেটা করেছি যে আমাদের সিনট্যাক্সটা কি, একটা ভিউবাগ ডট টাইটেল, এই প্রপার্টি নেম বলতে টাইটেল, হ্যাঁ আমরা টাইটেল অ্যাসাইন করেছি, একটা ডাটা দিছি যেমন হচ্ছে লার্নিং জোন আমাদের চ্যানেলের নাম। দেন হচ্ছে আমরা যেটা করেছি যে আমরা এই এটা একটা ডাটা, এইভাবে আমরা জাস্ট এটাকে আমরা মানে ভিউবাগের মাধ্যমে ডাটা পাস করেছি ইন্ডেক্সে। বাট এটা হচ্ছে আলাদা একটা ডাটা আমরা ইউজ করেছি, যেটা কিনা আমরা একটা পুরো অবজেক্টকে মানে এটাকে আমরা অবজেক্ট আকারে পাস করেছি। এটা যদি আমি হচ্ছে এইগুলা কমেন্ট করে রাখি, এইগুলো যদি আমি কমেন্ট করে রাখি কোনো কারণে, দেখাই একটা মিনিট, এখানে কমেন্ট করে রাখি। দেখেন আমরা জাস্ট একটা একটা করে দেখি, আমরা এইগুলা তো পাস করছি না, এটা আমার কমেন্ট থাকুক, ঠিক আছে? এই কোডগুলো কমেন্ট থাকুক। এই যে আমি টাইটেল, ভিউবাগ টাইটেল, তাই না? আমার তো এখন কিন্তু প্রজেক্ট যখনই আমি রান দিব তখন আমার টাইটেলটা শো করার কথা, কারণ হচ্ছে আমি এখান থেকে এই যে ভিউবাগ ডট টাইটেল, তার মধ্যে লার্নিং জোন ডাটাটা অ্যাসাইন করতেছি, হ্যাঁ? এবং সেটা কোন কন্ট্রোলারে যাচ্ছে, অ্যাকশন মেথডে যাচ্ছে, সেটা হচ্ছে ইনডেক্স অ্যাকশন মেথডে। এবং আমি আমাদের যে ইনডেক্স ফাইলটা আছে, হোমের মধ্যে ইনডেক্স ফাইল, সেখান থেকে আমি এই ভিউটাকে আমরা অ্যাক্সেস করছি, তাই না? তো আমরা দেখি কিভাবে অ্যাক্সেস করছি, দেখবেন আমাদের রান হয় অ্যাক্সেস হবে।
আমাদের লার্নিং। তো আমরা এটাকে আমরা ডাইনামিক্যাল যে ডাটাগুলো আমরা পাস করতে পারবো এভাবে ভিউবাক ইউজ করে। এই যে দেখছেন লার্নিং জোনটা আসছে। তো সেম ভাবে আমরা যদি কোনো একটা, এটা তো আমরা জাস্ট একটা টেক্সট ডাটা পাস করলাম, ঠিক আছে। আমরা যদি চাই একটা অবজেক্ট পাস করব, সেই ক্ষেত্রে আমরা যেটা করব এতটুকু লিখব। যেমন হচ্ছে আমাদের এখানে আমি যেটা করেছি দেখেন, আমি বুঝাই দিই। আমরা একটা ডাইনামিক ভেরিয়েবল নিয়ে, ঠিক আছে, ডাইনামিক নিয়ে দেন হচ্ছে ডাটা একটা ভেরিয়েবল এবং নিউ এক্সপেন্ড অবজেক্ট, মানে এটা এই যে আমি যে অ্যাসাইন গুলো করতেছি, যেমন হচ্ছে আইডি 1 এবং নেম ইজ ইকুয়াল টু রাকিব, এরকম আমার আরো যত যত অনেকগুলো আমি ডাটা অ্যাড করতে পারি। করার পরে যেটা করতেছি আমরা একটা একটা অবজেক্ট আকারে আমাদের এই ভিউবাগ যে, মানে ভিউবাগ ডাটা নামে আমরা একটা ইয়া করছি যে, মানে আমাদের প্রপার্টি নেম দিচ্ছি ভিউবাগ ডাটা। তো সেটার মধ্যে আমরা এই পুরা ডাটা, এই যে অবজেক্টটাকে আমরা অ্যাসাইন করে দিচ্ছি। তার মানে কি আমার এইখানে যতগুলো ডাটা থাকবে সব হচ্ছে আমাদের এই ডাটাতে মধ্যে স্টোর হবে। দেন ওই ডাটাকে আমরা ভিউবাগের মাধ্যমে আমরা ইন্ডেক্স ফাইলে পাস করে দিচ্ছি। এবং ওটাকে আমরা যেভাবে অ্যাক্সেস করছি, আমরা অ্যাক্সেস করছি কিভাবে দেখেন, আমরা জাস্ট এই যে এতটুকু কোড লিখে আমরা ওটাকে অ্যাক্সেস করছি। আমরা যদি এটাকে ইয়া করি, এটাকে আমরা হচ্ছে গিয়ে একটু মিনিট, হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে এটাকে জাস্ট এই দুটো কমেন্ট রাখি, এটাকে আমরা জাস্ট একটু আনকমেন্ট করে দিলাম। যেখানে জাস্ট করেছি কি দেখেন, এখানে আমরা যে ভিউ ডাটাটা হচ্ছে কি আমরা পাস করতেছিলাম, ভিউ ডাটা হচ্ছে একটা ভেরিয়েবল ডাটার মধ্যে নিলাম। দেন ডাটা ডট এই আমার যে প্রপার্টি নেম, যেমন আইডি, হ্যাঁ আমাদের নেম হচ্ছে কি তারপরের ফিল্ড, হ্যাঁ সেইভাবে আমরা অ্যাক্সেস করছি। তা আমরা এটা কমা দিয়ে অ্যাক্সেস করছি। তা আমরা এখন দেখতে পারবো আমাদের এটার যা নাম দিয়েছি, যেমন ওয়ান, হ্যাঁ আইডি দিয়েছি ওয়ান এবং রাকিব দিয়েছি। আমরা দেখবো আমাদের প্রজেক্টে দেখাবে। এইভাবে আমরা ভিউবাক ইউজ করে আমাদের ডাইনামিক ডাটাগুলো আমরা পাস করতে পারি এবং মডেল অবজেক্ট আমরা কিভাবে পাস করতে পারি সেটাও আমি দেখাচ্ছি। খুব সিম্পল একটা কাজ, বাট এটা খুব ইউজফুল একটা, মানে সিনট্যাক্স আর কি। আমাদের ইয়ার রান হচ্ছে, রান হোক। আমরা এই যে দেখছেন আইডি দেখাচ্ছে ওয়ান এবং নেম রাকিব খান, ঠিক আছে। তো আমরা এই সেম ভাবে আমরা যদি একটা মডেল পাস করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের ভিউবাকে আমাদের এরকম লিখতে হবে, যেমন হচ্ছে আমরা যদি এটা আনকমেন্ট করি দেখেন, আমরা এই পার্টে কি লিখেছি, ভিউবাক টাইপ দিয়ে দেন হচ্ছে কি আমাদের যে মডেলটা ছিল নিউ বুক মডেল, দেন তার মধ্যে আমরা আইডি দিয়েছি, অ্যাসাইন করেছি। এটা আপনি চাইলে মানে এখান থেকে, এটা তো আমরা স্ট্যাটিক মানে ডাটা আমরা সেট করতেছি দেন ওর মধ্যে দিচ্ছি। বাট আমি চাইলে এমনও করতে পারি যে আমাদের ডাটাবেস থেকে অ্যাক্সেস করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তখন জাস্ট খালি ফাংশন দিলেই আমাদের হয়ে যাবে। তখন এই যেরকম আমরা অ্যাক্সেস করতে পারবো ডাটাবেস থেকে নিয়ে আসে, ঠিক আছে। তখন আমাদের ডাটাবেস থেকে নিয়ে এসে দেন হচ্ছে ওইখানে আমরা পাস করে দিতে পারবো। এবং আমরা সেম ভাবে আমরা ভিউ বাগে এসে আমাদের এই যে এইভাবে অ্যাক্সেস করতে পারি। ভিউ পেজে আমরা এইভাবে আমরা অ্যাক্সেস করবো, যেমন ভিউবাগ ডট ডেটা ডট টাইপ দিয়ে আমাদের যেহেতু এটার নাম হচ্ছে আমরা ভিউবাগ ডাটা টাইপ দিয়েছি, দেন হচ্ছে এটার মধ্যে গিয়ে দেন আইডিটা অ্যাক্সেস করতে হবে। এই জন্য আমরা অ্যাক্সেস করেছি কিভাবে, যে ভিউবাগ দিয়েছি ডট টাইপ ডট আইডি, দেন হচ্ছে ভিউবাগ ডট টাইপ ডট অথর, এইভাবে আমরা দিয়েছি। তো তারপরে আমরা যদি একটা বিল্ড দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আমাদের আইডি নেম অথর এগুলো সুন্দরভাবে ডিসপ্লে করছে, ঠিক আছে। তো এটা একটা সিম্পল একটা মানে মানে খুবই সিম্পল একটা টাস্ক, বাট এটা খুবই এফিশিয়েন্ট এবং খুবই ইউজফুল একটা মানে ফাংশন বলা যায় এবং সিনট্যাক্স, ঠিক আছে, যেটা আমাদের ডাইনামিক ডাটা পাস করতে খুব সাহায্য করে। তো আশা করি এই টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা জাস্ট একটু লোডটা দেখবো যে আসলে ঠিকভাবে হচ্ছে কিনা। দেখার পরে আজকের টপিক এই পর্যন্তই থাকবে। এই যে দেখা যাচ্ছে যে লার্নিং জোন আমাদের যে টাইটেলটা ছিল সেটা লোড হচ্ছে। দেন আমরা যে ওই যে
অবজেক্ট আকারে যে এক্সপেন্ড করে পাস করছিলাম তার ডাটা দেখাচ্ছে। দেন হচ্ছে আমাদের যে লাস্টে যে মডেলটা ছিল যেমন বুক নামের, তার যে ভ্যালুগুলো ছিল আমরা সেইগুলা আমাদের ডাইনামিক পেজে আমরা ভিউ পেজে দেখাতে পাচ্ছি। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের কিভাবে যে ডাইনামিক পেজটা দেখানো হলো সেটা আমরা বুঝলাম, এবং মূলত যে মানে আমি যদি একটু ওভারভিউ করি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে অ্যাকশন মেথড থাকবে সেখানে আমরা মূলত আমাদের ভিউ বাগের যে লজিকগুলা সেগুলা লিখবো। দেন হচ্ছে আমরা ভিউ পেজে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি মানে আমাদের অ্যাড্রেস সাইন দিয়ে ইউজ করে দেন ভিউব্যাগ বা ডট প্রপার্টি দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি, সেটা আমরা দেখলাম এবং তার ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখলাম। তো আজকে এতটুকুই ভিউব্যাগ নিয়ে। আগামী ক্লাসে হয়তো নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।